লিখছি। যদি কোনো কারণে ধরো বিভিন্ন সূত্র আছে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এরকম ক্ষেত্রে কি হয়ে যায়, সাইন ইনভার্সটা চলে যায়, শুধু কে থাকে, এক্স। সিমিলারলি কসের ক্ষেত্রেও থাকে, ট্যানের ক্ষেত্রেও থাকে, ডট 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 ইত্যাদি। কস ইনভার্স এক্স সমান এক্স। এখানে যে এক্সগুলো নেওয়া হয় প্রিন্সিপাল ভ্যালু নেওয়া, অর্থাৎ মুখ্য মান। আমি মুখ্য মানের জিনিসটা আজকে বলবো না, ওটা অন্য একদিন মানে পরের ভিডিওতে বলবো। আজকে আমরা মুখ্য মান বাদ দিয়ে আমরা বলছি, বা প্রিন্সিপাল ভ্যালু। যাই হোক, সাইন ইনভার্স এক্স এক্স, কস ইনভার্স এক্স এক্স, ডট 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 ইত্যাদি, ওরকম প্রত্যেকটাতে হয়ে যাবে। উল্টো ক্ষেত্রেও ঠিক তাই হবে, এগুলো আমরা আর বলছি না। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো সাইন ইনভার্স, ভেতরে যদি মাইনাস এক্স থাকে, সাইন ইনভার্স কস, তারপর কি আছে উল্টো, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স, বা সাইন ট্যান কোসেক, কোসেক ইনভার্স মাইনাস এক্স। এইগুলোর জন্য ডাইরেক্ট এখানে এক্সগুলো আবার বলছি মুখ্য মানে নেওয়া, কিছু বলা না থাকলে সবগুলোতে আমার চলে আসবে, এগুলো মাইনাস হয়ে যায়, মাইনাসটা সামনে চলে আসবে। আর বাকি যেগুলো আছে, কস ইনভার্স মাইনাস এক্স, কট ইনভার্স মাইনাস এক্স, আর সেক ইনভার্স মাইনাস এক্স, এইগুলো একটু আলাদা, এগুলো একটু ভালো করে মনে রাখবে। ভেতরে যদি মাইনাস থাকে সবগুলো পাই মাইনাস হয়ে যায়, সেক ইনভার্সটা এর মধ্যে পড়ে যাবে, সেকটা শুধুমাত্র ওইটা, সেক ইনভার্সটাও আমাদের হয়ে যাবে, সেক ইনভার্স মাইনাস এক্সটা মাইনাস সেক ইনভার্স এক্স। এই দুটো একটু আলাদা, এটা পাই মাইনাস হয়ে যাবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কস আর কটটা সবসময় জানবে আলাদা একটু, আর এইটা হয়ে যাবে পাই মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে আপাতত আমরা যে সূত্রগুলোর দিকে নজর দিচ্ছি সেই দুটো আপাতত এরকম, সাইন ইনভার্স এক্স এক্স, কস ইনভার্স এক্স এক্স, এরকম ডট ডট করে কট ইনভার্স এক্স, বা ভেতরে যদি সাইন ইনভার্স মাইনাস এক্স থাকে সেটা হবে মাইনাস সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স, এরকম ডট ডট করতে করতে চলছে। কোসেক ইনভার্স মাইনাস এক্স মাইনাস কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স মাইনাস ব্র্যাকেটে মাইনাস এক্স হচ্ছে মাইনাস সেক ইনভার্স এক্স, কস ইনভার্স মাইনাস এক্স পাই মাইনাস কস ইনভার্স এক্স, এরকম আমাদের চললো। মোটামুটি এগুলো করলাম। আরও কিছু সূত্র যদি উল্টো থাকে, উল্টোর ক্ষেত্রে কি হবে একটু ভালো করে খেয়াল রাখবে। যদি উল্টে যায়, ধরো আমি বলছি সাইন ইনভার্স এক্স, একে যদি উল্টে দিই কি হয়ে যাবে, কোসেক ইনভার্স 1/x লিখবে। কি লিখবে, সাইন ইনভার্স এক্স এর উল্টো হচ্ছে কোসেক ইনভার্স 1/x। ওকে, বা কস ইনভার্স এক্স এর উল্টো কি, সেক ইনভার্স কসের উল্টো সেক, ওখান থেকে সেক ইনভার্স 1/x আসছে। বা আমি যদি বলি সাইন হলো কস হলো ট্যান, ট্যান কি হয়ে যাবে, ট্যানটা আমি একটু পরে বলছি, আর বাকিগুলো যেমন আছে তেমন হয়ে যাবে। সাইনটা কোসেক, কসটা সেক, আর ট্যানের ক্ষেত্রে কট হওয়ার কথা, ট্যানের ক্ষেত্রে দুটো কেস হবে, ট্যান ইনভার্স এক্স হচ্ছে কট ইনভার্স 1/x হবে একবার, আর একটা হয়ে যাবে কট ইনভার্স পাই মাইনাস এক্স, কট ইনভার্স 1/x মাইনাস পাই। তাহলে আমরা যেটা করতে চাইছি দেখো সূত্রগুলোতে, সাইন ইনভার্স এক্সকে আমি যদি উল্টে দিই শুধুমাত্র কোসেক ইনভার্স 1/x লিখবে, কস ইনভার্স এক্সকে যদি আমরা উল্টাই
তাহলে লিখবে সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্সটা কট ইনভার্স x হবে। দুটো ক্ষেত্রে হবে, কখন কি হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ট্যান ইনভার্স x সমান হয়ে যাবে কট ইনভার্স x, কখন? যখন যখন x গ্রেটার দেন 0। আর এইটা কখন হবে? যখন x লেস দেন 0। তাহলে আমাদের যেটা বলার এখানে, তাহলে তিনটে জিনিস আমরা বললাম আপাতত সূত্রগুলো। এরপরে আরও কিছু সূত্র আছে, অনেক সূত্র আছে এখানে, আমরা এক এক করে সূত্রগুলো আজকে ডিসকাস করব, সঙ্গে অঙ্কও করাবো। যাই হোক, আমরা যে জায়গাটায় আসছি এই তিন ধরনের আপাতত সূত্র লিখেছি। সাইন ইনভার্স এক্স হচ্ছে এক্স, কস ইনভার্স এক্স এক্স, এরকম করে 2 নম্বরে যদি ভেতরে মাইনাস থাকে, এই চারটের ক্ষেত্রে সবগুলো মাইনাস আসবে, শুধু কস আর যদি কট থাকে সেটা শুধু পাই হয়ে যাবে। আর এখানে সাইন ইনভার্স এক্স উল্টো কোসেক যেমন হয়, ট্যানের ক্ষেত্রে দুটো কেস হবে। একবার যখন এক্স গ্রেটার দেন 0 সেটার ক্ষেত্রে একটা, আর একটা যদি এক্সটা লেস দেন 0 হয় সেটার ক্ষেত্রে একটা। যাই হোক, এই অবধি 3 নম্বর অবধি আমাদের হলো। 3 নম্বর অবধি সূত্র করলাম, আরও কিছু সূত্র করব। এরপর আমরা চলে আসছি, সেটা হচ্ছে কিছু সূত্র আছে 4 নম্বরে। সাইন ইনভার্স এক্স, সাইনের সাথে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স দুটো যদি যোগ হয়ে যায়, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এইটা কি হবে? সাইনের পূরককে কস, সেই জন্য সাইনের সাথে কস হচ্ছে। আর কি আছে? আর কে কার পূরক? ট্যান ইনভার্স এক্স, ট্যানের পূরক বা কমপ্লিমেন্ট কত হয়? ট্যান ইনভার্স আর কট ইনভার্স হবে। আর একটা কি আছে পূরকের ক্ষেত্রে? সেক ইনভার্সের সাথে কট সেক আর কোসেক। যদি পূরক হয়ে যায়, প্রুফগুলো যদি করতে চাও বইয়ে করতে পারো, বা আমায় যদি বলতে পারো তাহলে আমি পরের ভিডিওতে প্রুফগুলো করে দেবো। খুব সোজা প্রুফ আছে, এগুলো কোনো ব্যাপার নেই। দেখো সাইন ইনভার্সের সাথে কস ইনভার্স, মানে সাইনের পূরক বা কমপ্লিমেন্ট কি হয়? কসের কমপ্লিমেন্ট, সেই জন্য ওই দুটো যোগ। আর ভেতরে দেখো এগুলো একই আছে, একবার ডাইরেক্ট সূত্র যাবে যদি এরকম একই থাকে। সাইন ইনভার্সের কস ইনভার্স, ট্যান ইনভার্স আর কট ইনভার্স যদি যোগ থাকে, বা সেক ইনভার্স কোসেক ইনভার্স, কি হবে? প্রত্যেকটা যেটা হয়ে যাবে π/2 90 ডিগ্রি হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রত্যেকটাই π/2 হয়ে যাবে। যদি আলাদা থাকে তখন আলাদা সূত্র, কিন্তু যেহেতু এক আছে সেই কারণে আমরা একই সূত্র ফেলে দেবো। তাহলে এরকম এই সূত্রগুলো আমরা করতে পারি। এরপর আমরা চলে আসবো যেটা হচ্ছে, এবার এক্স আর ওয়াই আলাদা আলাদা যদি থাকে সেই ক্ষেত্রে এরকম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan a প্লাস বি এর মতো সূত্রটা। a প্লাস বি সূত্র কি হয়? tan a প্লাস tan b, ওখান থেকেই এসেছে 1 মাইনাস tan a tan b। এখানে ইনভার্স আছে, এটাকে লিখবো tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই সূত্রটা আমরা কেমন লিখবো? tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। যদি বিয়োগ থাকে, tan a মাইনাস বি সূত্র তোমরা জানো কি হয়? ওপরে মাইনাস নিচে যোগ, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই, তাহলে কি রকম করব? tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে?
tan inverse x minus y by 1 plus xy। এরপর ট্যানের সূত্র হয়ে গেল। এগুলো সব কিন্তু x y মুখ্য মানে, অর্থাৎ এবার আর কি কি নেবো, সাইন আর কস যেমন হয়। সাইনের ক্ষেত্রে দেখি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি, সাইন এ প্লাস বি সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওরকমই লিখবো, এটা সাইন ইনভার্স এক্স, কস যেহেতু হয়েছে সাইনে নেওয়ার জন্য ওটা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার হলো, ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরকম হলো। বা বিয়োগ যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে সেটাও আমরা দেখব। বিয়োগ যদি থাকে সেটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এইটুকু আমাদের হলো। তাহলে এগুলো আমরা করলাম। এরপর চলে আসি সাইনের পর হচ্ছে কস। কসের ক্ষেত্রে কি হয়ে যাবে, কস ইনভার্সের ক্ষেত্রে আমরা কি পাবো, কসের ক্ষেত্রে কি হবে, কসে কস বি, যাই হোক ওটা আমরা লিখছি। তাহলে কসের ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরা লিখে ফেলি, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। কস কি সূত্র হয়, প্লাসের ক্ষেত্রে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। তাহলে প্লাসের ক্ষেত্রে হবে কসে কস বি মানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস সাইনে সাইন বি, সেইখানে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, তার মানে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এরকম আমরা পাবো। তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর জন্য এক্স ওয়াই, আর যদি মাঝে মাইনাস থাকে ওখানে তার মানে প্লাস হয়ে যাবে। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, তাহলে কত লিখবো, কস ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y a প্লাস b বাই 1 মাইনাস ab a মাইনাস b বাই 1 প্লাস ab, এখানে আছে sin a cos b প্লাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b। cos এর ক্ষেত্রে cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, এইগুলো আমাদের হলো। এরপর যদি আমরা চলে আসি, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম সূত্র হয়ে গেছে, আর শুধু লাস্ট সূত্র খুব দরকারি, তারপর আমরা চ্যাপ্টারে ঢুকবো। আজকে আবার বলছি আর একটা জিনিস পড়াতে হবে তোমাদের, মুখ্য মান, খুব ভাইটাল একটা জিনিস। আমি সেটাকে অন্য একদিন বলবো, আজকে আমি বলছি না, মানে পরের ভিডিওতে বলবো। আপাতত মুখ্য মানের অঙ্কগুলো বাদ দিয়ে চ্যাপ্টারটা করাবো। দেখো তাহলে 8 নম্বর যেটা আছে, খুব চ্যাপ্টারটা ভালো করে মনে রাখবে এই সূত্রটা, 2 tan ইনভার্স x, সাইন থেকে tan 2 থিটা সূত্র মনে আছে তোমাদের, যাই হোক সাইন ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x বাই tan 2 থিটার সূত্র কি ছিল, sin 2 থিটা 2
সাইন টু থিটা যে দেখে নেবে ওরকম ভাবে। কসের ক্ষেত্রে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর ট্যান এর দিয়েও হয় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমার 2 ট্যান ইনভার্স এক্স এর তিনটে যে সূত্র পাচ্ছি, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, একটা ট্যান দিয়ে। খুব ভালো করে মনে রাখবে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র। 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে একটা সাইন দিয়ে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, আর একটা হচ্ছে ট্যান দিয়ে। আপাতত মোটামুটি আমরা সূত্রগুলো করলাম, একবার রিভাইজ দিয়ে নিই। পূরক বা কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হয়, দুটো যোগ করলে সেটা পাই বাই 2, ট্যান বা কট, ট্যানের সাথে কট আর সেকের সাথে কসেক, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে কি হয়ে যাবে ট্যান এ প্লাস বি। এরকমভাবে আমরা সূত্রগুলো করলাম। নেক্সট আমরা চলে আসি, যাই হোক আমরা এবার অঙ্কে আসছি। খুব আবার বলছি, বারবার বলছি, এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার এবং নাম্বার তোলার জন্য বিশাল একটা দরকারি চ্যাপ্টার। খুব ভালো করে করবে, কোনো জায়গা কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। যাই হোক আমরা যেটাই চলে আসছি সেটা হচ্ছে এমসিকিউ থেকে স্টার্ট করব, কিন্তু আবার বলছি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু এই ধরনের অঙ্কগুলো আপাতত বাদ রেখে করব। সেই কারণে আমরা এমসিকিউতে এখন সত্য মিথ্যা দেয় না, তাহলে এমসিকিউতে 11 12টা বাদ দিতে পারো। আমরা 9 10 করাচ্ছি, কারণ 8 অবধি হচ্ছে মুখ্য মান বা সাধারণ মানের অঙ্ক। 11 12 বাদ দিয়ে আমরা আপাতত 10 আর 9 10 করাচ্ছি। আগে 10এরটা করাই, তারপর 9এরটা করাচ্ছি, বা 9এরটা দিয়ে স্টার্ট করি। আমার যেখানে অঙ্কটা দেওয়া আছে কি বলা আছে, 2 tan ইনভার্স এক্স। তোমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করবে সব সময়, সূত্রগুলোকে পাশে রেখে দেবে। 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কে। তাহলে কে এর ভ্যালু কত? 2 tan ইনভার্স এক্স এর একটু আগেই আমরা লিখেছিলাম 2 tan ইনভার্স এক্স এর সাইন যে সূত্র আছে, 2 tan ইনভার্স এক্স এর সাইন দিয়ে সূত্র আছে কত? 2 tan ইনভার্স এক্স এর সাইন দিয়ে সূত্র হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স এক্স এর সূত্র সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে যেহেতু কেন করলাম এই সূত্রটাই কেন ফেললাম, কারণ এদিকে সাইন ইনভার্স আছে, তাহলে সাইন ইনভার্স চলে গেল। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত লিখতে পারি, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। ওকে, তাহলে আমরা দেখো ওই যে সূত্রটা আছে খুব ভালো, 2 tan ইনভার্স এক্স এর একটা সাইন দিয়ে আছে, একটা কস দিয়ে আছে, একটা কি দিয়ে আছে, ট্যান দিয়ে আছে। খুব ভালো করে দেখবে সূত্রটা। এরপর আমরা চলে আসছি পরের অঙ্কে, 10 নম্বর অঙ্ক। এবার দেখো 10 নম্বর এমসিকিউটা নিয়েছি। এমসিকিউ 10 এরটা দেখো, tan ইনভার্স হাফ, tan ইনভার্স একদিন কোন সূত্রটা পড়বে, কোন সূত্রটা পড়বে যদি দেখি আমরা, দুটো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, কি সূত্র সেটাকে আমরা অ্যাপ্লাই করি, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এই সূত্রটাকে আমরা ফেলবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটাই আমরা ফেলবো। কি ফেলবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে প্লাস আছে, তাহলে x হচ্ছে হাফ, y হচ্ছে 1/3, তাহলে tan ইনভার্স হাফ প্লাস 1/3 বাই tan ইনভার্স হাফ প্লাস 1/3 বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3। তাহলে এবার ক্যালকুলেশন করে দাও কত আসছে দেখো, হাফ আর 1/3 এগুলো ক্যালকুলেশন করলে হচ্ছে 5/3 5/6 কাটাকুটি করে 1 চলে আসছে পুরোটা নাকি। হ্যাঁ, তা tan ইনভার্স 1 কত হয়ে যায়, 45 ডিগ্রি বা পাই বাই
4। তাহলে খুব সোজা অঙ্ক, আবার বলছি বারবার এই চ্যাপ্টারটা খুব সোজা, একটুখানি বুদ্ধি খাটিয়ে করবে, সূত্রগুলোকে মনে রাখবে, ব্যাস তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর 13 দাগের এমসিকিউটা আমরা আসছি। 13 দাগের এমসিকিউ কি দেওয়া আছে? কট কোসেক ইনভার্স 2 আর কস ইনভার্স হাফ। কিভাবে করব দেখো, কিভাবে করতে পারি, এক কাজ করি, কোসেক এর উল্টোকে বা কসের, দেখো কস ইনভার্স এক্স এর উল্টো কি ছিল? সেক ইনভার্স 1/x, তাই তো? এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কোসেক ইনভার্স 2, তাহলে এইটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কস ইনভার্স হাফ, তাহলে কি হয়ে যাবে? সেক ইনভার্স হাফের উল্টো কি? 2, এরকম হয়ে যাবে। তাহলে কোসেক ইনভার্স 2 প্লাস সেক ইনভার্স 2 দুটোই সেম। কোসেক, আর একটা সূত্র আমরা জানি, কোসেক ইনভার্স এক্স প্লাস কোসেক আর সেক, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স কত হয়? π/2। তাহলে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স এই দুটো মিলিয়ে কত হয়? π/2। তাহলে এইটা আমরা কি লিখতে পারি? এই পুরোটার জায়গায় আমরা π/2 লিখতে পারি। cot 90 এর মান 0। তাহলে আমরা কিরাম পেয়ে গেলাম? তাহলে দেখতেই পাচ্ছ আমরা কি করলাম, কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স হাফ, কি কস ইনভার্স হাফ যেটা আছে সেটাকে উল্টে নিলাম, সেক ইনভার্স হয়ে গেল, আর তারপর এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম পুরোকে, কোসেকের সাথে সেক দুটো যোগ করে π/2 হবে, যেহেতু আমার সেম আছে। ওকে, আমরা নেক্সট চলে আসছি। এরপর আমরা চলে আসছি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, হচ্ছে 15 দাগের অঙ্ক। সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই, সরি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কোসেক ইনভার্স ওয়াই। তাহলে কস ইনভার্স 1/x, তাহলে দেখো আমরা কাজ করি, এইটাকে উল্টে নিই, সেক ইনভার্সের উল্টো কে? কস, তাহলে সেক ইনভার্স এক্সটা উল্টে গেলে কি হয়ে যাবে? এক্স এর উল্টো 1/x, সবগুলোকে উল্টে দিলাম। কোসেকটা সাইন ইনভার্স, আর ওয়াইটা উল্টালে 1/y। তাহলে কস ইনভার্স 1/x, তার মানে আমার কত হয়ে গেল? এবার এইখানে আমার বসিয়ে দিই, এইখানটা কি বসাবো? কস ইনভার্স 1/x এর জায়গায় সাইন ইনভার্স 1/y, ব্যাস। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত হয়ে যায়? পুরোকে দুটো যোগ করলে সাইন আর কস পুরো কমপ্লিমেন্ট, তার মানে আমার π/2 আসবে। তাহলে দেখো সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই যদি দেওয়া থাকে, তাহলে কি পাবো? কোসেক কস ইনভার্স 1/x কস ইনভার্স 1/y কে যোগ করলে আমার কি চলে আসবে? সেটাই আমার চলে আসবে হচ্ছে π/2। 14টা বাড়ির কাজ করে নেবে। এবার আমরা 16-17 করি। এমসিকিউগুলো করবে ভালো করে, তারপর আমরা প্রতি সংক্ষিপ্ত আসব। 16 এমসিকিউটা 17 এমসিকিউ এখানে বলে দিয়েছে, কিন্তু প্রুফ করতে হয়নি, এখানে সমাধান মানে হচ্ছে এক্স এর ভ্যালু বার করতে হবে। কিভাবে বার করতে পারি তোমার কি মনে হচ্ছে? বলতে পারবে? বলো তো দেখি। সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? π/6। ওখান থেকে এক্স এর ভ্যালু কি করে বার করব? আমার এখানে সূত্রগুলো কাজে লাগবে, যে বাঁ দিকে আমার সূত্রগুলো লেখা আছে, সরি ডান দিকে, সেই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের হবে সেটা আমরা দেখতে হবে।
এই যে cos ইনভার্স x যেটা আছে, cos ইনভার্স x যেটা আছে, এইটাকে আমরা সাইন ইনভার্স x এ নিয়ে যাই, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। কিরকম দেখো, সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x হচ্ছে π/2, তাহলে ওখান থেকে কস ইনভার্স x এর মান কত হয়ে যাবে, π/2 মাইনাস সাইন ইনভার্স x। এই কস ইনভার্স x এর জায়গায় আমরা বসাবো, কি বসাবো, π/2 মাইনাস সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স x মাইনাস π/2 মাইনাস সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, π/6। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে নিই, মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 2 সাইন ইনভার্স x, π/2টা মাইনাস π/2 একটা স্টেপ জাম দিচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, π/6 প্লাস π/2 কত হয়ে যাচ্ছে, 2 সাইন ইনভার্স x কত পেয়ে যাচ্ছি আমরা, 2 সাইন ইনভার্স x আমরা কত পেয়ে যাচ্ছি বলো তো, যোগ করো যোগ করো, যোগ করলে হচ্ছে এটা কত হচ্ছে 90 আর কত, এটা হচ্ছে 6 লসাগু হচ্ছে, তার মানে 1 আর 3 1 আর 3 4 পাই। তাহলে সাইন ইনভার্স x কত পেয়ে যাচ্ছে, 2π/6। হ্যাঁ, তাহলে 2 2 4 4 কাটলো, 2 2 কাটলো, তাহলে সাইন ইনভার্স x সমান হয়ে যাচ্ছে π/3 পেয়ে যাচ্ছে। তো হয়েছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, সাইন ইনভার্স x সমান π/3 পেলাম। সাইন ইনভার্স x যদি π/3 পাই, এখান থেকে তাহলে x কত পেয়ে যাব, সাইন ইনভার্সটা সাইন ওদিকে চলে যাবে, সাইন π/3, সাইন কত ডিগ্রি মানে এটা, সাইন π/3 মানে হচ্ছে 60, সাইন 60 মান কত হয়, সাইন 60 মান হচ্ছে √3/2, সাইন 60 মান হচ্ছে √3/2। ওকে, আমরা তাহলে চলে আসি, তার মানে কি কি পেলাম, এই জিনিসগুলো আমরা পেলাম। একটা হচ্ছে সাইন ইনভার্স x মাইনাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু π/6 হলে x কত, ওখান থেকে আমরা ভ্যালুগুলো আমরা বার করছি। সাইন ইনভার্স x ব্র্যাকেটে মাইনাস π/2 মাইনাস সাইন ইনভার্স x গেল π/6, ওখান থেকে সাইন ইনভার্স x সমান কত পেয়ে গেলাম, √3/2। খুব সোজা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা কি তোমরা নিজেরা করবে, এক লাইনের অঙ্ক। দেখো, tan 1/3 আছে, tan ইনভার্সে উল্টো কি, cot ইনভার্স, তাহলে tan ইনভার্স 1/cot ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, tan কত হয়ে যাচ্ছে, π/6, tan π/6 কত, tan π/6 এর মান হচ্ছে 1/√3। এই অবধি আমরা মোটামুটি পেলাম। তাহলে দেখো, সাইন ইনভার্স x মাইনাস কস ইনভার্স x, ওখান থেকে x এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে আমরা কত পাচ্ছি, 1/√3। ওকে, এরপর আমরা চলে আসছি 16 17 হয়েছে, এরপর আমরা চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি আছে, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত আমি একটু বলে দিই, আপাতত আমরা এখানে আরও আছে 19 দাগ অবধি একটু পর করব, কেন ওগুলো না মাঝে দু একটা অঙ্ক করা যাবে, করবে কি, করতে পারো, তাহলে ঠিক আছে, আমরা বেছে বেছে আগে 20 দাগ থেকে আগে করিয়ে নিই, 20 দাগ থেকে অতি সংক্ষিপ্ত পুরোটাকে আজকে শেষ করি 20 থেকে, তারপর আমরা বাকি যে অঙ্কগুলো আছে 19 অবধি, কারণ কোনো মুখ্য মান বা আছে সেইগুলোকে আমরা করতে হবে, আগে আমরা 20 দাগ থেকে পুরোটা শেষ করে দিই, আর দু একটা করে মাঝে আমি বলে দেবো কোনটা কোনটা করবে আপাতত, তারপর ঠিক আছে।
আমরা আপাতত অতি সংক্ষিপ্ত করাই 2 নম্বরে কোশ্চেন VSEQ, ভেরি শর্ট টাইপ কোশ্চেন। ওকে, দেখো অতি সংক্ষিপ্ত 20 থেকে আমরা আজকে করছি, 20 থেকে পুরো অতি সংক্ষিপ্ত আজকে শেষ করব। প্রথম যে প্রুফটা দিয়েছে আমরা করছি সেটা হচ্ছে 20 দাগের অঙ্ক। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 কত দেওয়া আছে? tan ইনভার্স 3/4। ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে মেনলি আগে সূত্রগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? tan ইনভার্স হাফ tan ইনভার্স 2/11, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 দেয়া আছে। এক্ষেত্রে আমরা যেটা করব মেনলি কি করব, এই যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 যেটা দেয়া আছে, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হলো, কারণ আমার প্রুফটা রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে tan দিয়ে দেয়া আছে, তাই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলবো। কি সূত্র? tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। বাস ক্যালকুলেশন করে দাও, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করে দিই তাহলেই আমাদের কাজটা মিটে যাবে, তাই তো? তাহলে দেখি কিরকম ভাবে হচ্ছে, ক্যালকুলেশন করো। আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা করে নেবে। 3/4 হবে, আর লিখছি না ক্যালকুলেশনটা, তোমরা করে নেবে ডট ডট করে, তোমরা 2 লাইন ক্যালকুলেশনটা ভেতরটা করে নেবে, দেখবে 3/4 আসবে। খুব সোজা অঙ্ক ছিল, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সোজা। ত্রিকোণমিতির যা করেছো 11-এ ওর থেকে অনেক সোজা, এইটুকু বলতে পারি। যাই হোক, আমরা চলে আসি এরপর হচ্ছে কত দাগের অঙ্কে। পরের অঙ্কটাই নিই, 21-এর অঙ্কটা একটু অন্য টাইপের না, আমি এখনো এই ধরনের অঙ্ক শেখাইনি। দেখো এই অঙ্কটাকে 2 রকমভাবে করতে পারি, রাস্তা তো অনেক কিছুই থাকে, এটাকে একটু অন্যভাবে আমরা করব। দেখো ভালো করে দেখবে, কিন্তু বারবার বলে দিচ্ছি, উল্টো পাল্টা কিছু করবে না, অন্য রকমভাবে আমরা করতে পারি। আর একটা কীরকম সেটা বলে দিই, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র ফেলতে পারো, cos ইনভার্সের সূত্র ফেললে হয়ে যাবে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র কি? কি সূত্র? cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, এটা আমরা জানি। এটাকে একটু অন্যভাবে আমরা করার চেষ্টা করছি। দেখো কীরকমভাবে, সেই মাধ্যমিকের নিয়মে আমরা করব। মাধ্যমিকে সে করতাম ছবি এঁকে বা সূত্র ফেলে ত্রিকোণমিতি, সেই মাধ্যমিকের নিয়মে আমরা এই অঙ্কটাকে করব। এইবার আমি একটা প্রশ্ন করতে চাইছি, যেটা এইটাকে সাইন ইনভার্সে কি করে নিয়ে যাব। ধরো ওইটা যেটা আমরা গোল করেছি সেটাকে আমরা সাইন ইনভার্সে কি করে নিয়ে যাব, এইটা তোমাদের কাছে আমার প্রশ্ন। কোশ্চেনটা হলো যে cos ইনভার্স 2/√5টাকে আমরা নিয়ে যাব কি করে সাইন ইনভার্সে। তোমার তো অনেক অঙ্কে আসতেই পারে, কোনো জায়গায় cos ইনভার্সটাকে tan ইনভার্সে নিয়ে যেতে হতে পারে, কোনো জায়গায় তোমার cosec ইনভার্সে নিয়ে যেতে, যেখানে cos ইনভার্সটাকে একমাত্র আমরা শিখেছি, সে cos উল্টোটা আমরা শিখেছি, উল্টে দিলেই হয়ে যাবে। সেটা বাদ দিয়ে, সেটা কি বললাম, সেটাকে বাদ দিয়ে আমরা কিভাবে cos ইনভার্সটাকে যে sec ইনভার্সে নিয়ে যাওয়া যাবে। আমি যদি বলি cos ইনভার্সকে আমি নিয়ে যাব tan ইনভার্স, কি করে, এইটাই তোমাদের কাছে আমার কোশ্চেন।
কি করে এবার দেখো, কিচ্ছু হাতি ঘোড়া নয়, কোনো প্রবলেম নেই, শুধু মাথাটাকে ঠান্ডা রাখবে আর যা জানো ত্রিকোণমিতি কেউ শুধু অ্যাপ্লাই করবো। কীরকমভাবে দেখো, আমরা ত্রিকোণমিতিতে কি করেছি, মাধ্যমিকে সেই ছবি আঁকতাম, লম্ব, ভূমি, অতিভুজ, মানে হচ্ছে পারপেন্ডিকুলার, ইয়ে সব কিছু বেস, এরকম ছবি এঁকে করব। দেখো তোমরা অন্যভাবেও করতে পারো, আমি ছবি এঁকে করছি, দু রকমভাবেই আমি দেখাচ্ছি, একটা সূত্র ধরে সাইন ইনভার্সে আর একটা হচ্ছে ছবি এঁকে। দেখো ছবি এঁকে করো, এইটার জন্য এইটাকে নিয়ে যাবো তো, cos ইনভার্স 2/√5 কে থিটা ধরে নাও, তাহলে cos থিটা সমান কত হয়ে যাবে, 2/√5। আমি কি ধরে নিলাম, থিটা ধরে নিয়েছি। দেখেছো, ভালো করে দেখবে অ্যাপ্লিকেশনটা। তাহলে আমরা কি করছি, কিসে নিয়ে যাচ্ছি ওটাকে, cos থিটাটা নিয়ে গেছি, cos ইনভার্স 2/√5 হচ্ছে থিটা। তাহলে cos থিটা পেয়ে গেলাম। এইবার ছবিতে আমি করব, ছবিতে যদি তিনটে জিনিস আমি বার করতে পারি, লম্ব, ভূমি, অতিভুজ, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিউজ, যদি বার করতে পারি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যাবে, ঠিক অবভিয়াস। তাহলে আমার cos মানে কি, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউজ। তাহলে আমরা ভূমিটা কত 2 আর অতিভুজ হচ্ছে √5, আমরা লিখে ফেললাম। আমার দরকার কে, লম্ব তো তোমরা বার করতেই পারো, নো প্রবলেম। তাহলে এবি স্কোয়ার সমান কত যাবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার কত হয়ে যাবে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, এসি কত √5 এর স্কোয়ার, বিসি কত 2 তার স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান কত পেয়ে যাচ্ছ, এবি সমান 1, আর কিছু করার নেই, এবি সমান হচ্ছে 1 পেলে। যাই পেয়ে গেলে, এবার কি দরকার তোমার বলো, কি দরকার, কোথায় নিয়ে যাবে, ট্যানে নিয়ে যাও, কসে নিয়ে যাও, সাইনে নিয়ে যাও, যা ইচ্ছা যেখানে ইচ্ছা, আমার এই তিনটে জিনিস জানলি, যেখানে যেমন ইচ্ছা হবে তাকে সেখানেই নিয়ে যেতে পারবে, ব্যাস। এইবার সাইন, তাহলে সাইন থিটা কত হয়ে যাবে, তাহলে 1/√5। তা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স, থিটা ধরে নিয়েছিলাম, তা সাইন ইনভার্স 1/√5। তাহলে দেখে নিলে কিরকম ভাবে চলে আসছে, কোনো প্রবলেম নেই। তাহলে cos ইনভার্সটা আমার যেহেতু সাইন ইনভার্সে নিয়ে যাবে এই অঙ্কটাই, তাহলে এইটা যেমন আছে রেখে দিলাম, আর এটা কত হয়ে গেল, সাইন ইনভার্স 1/√5, কারণ এটা থিটা ধরেছিলাম, থিটার মানটাই আমরা বার করে নিলাম। এইভাবে করতে পারো। এইবার দেখো খুব সোজা, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x কত, π/2। তাহলে cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x তাহলে কত হয়ে যাবে, π/2 হয়ে যাবে। এই অবধি আমরা করতে পারলাম। ওকে, আমরা যদি দেখি তার মানে 21 সেটটা আমরা মোটামুটি এরকমভাবে করতে পারছি। এবার আমরা আরও এগোই, তাহলে cos ইনভার্স 1/√5, cos ইনভার্স 2/√5 থেকে আমরা কি করে π/2 প্রমাণ করে দিলাম, এইভাবে করলাম। আশা করি অসুবিধা নেই। আমরা নেক্সট অঙ্কে যারা চলে আসি, এরকমভাবে তোমরা চেষ্টা করবে, আমরা বেছে বেছে করাই। আপাতত 22-এরটা 2 tan ইনভার্সের সূত্র ফেলে দেবে, হয়ে যাবে। 23-এরটা ঠিক আছে, 23-এরটা করাই, 23 করাই, 24, 23, 25 করাই। ও মানে একটা কট ইনভার্সে একটা সূত্র আমি লেখাইনি, ওই সূত্রটাকে আমি তোমাদের আজকে লিখিয়ে দেবো। হ্যাঁ, সূত্রের সময় আমি একটা জিনিস লেখাইনি ওখানে, যাই হোক এক এক করে হচ্ছে হোক। এরপর যে অঙ্কটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে 23 অঙ্কটা, খুব সোজা অঙ্ক। এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যেতে বলেছে, তার মানে আমরা সূত্রটা ফেলবো, এই সূত্রটা। কিন্তু তার আগে দেখো এখানে একটা 2 আছে, এই 2টাকে নিয়ে আমার একটা প্রবলেম। 2 tan ইনভার্স x এর একটা ট্যান দিয়ে সূত্র আছে না, এটা সাইন দিয়ে,
ট্যান দিয়ে কি সূত্র ছিল, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে সূত্রটা যদি অ্যাপ্লাই করি তার মানে কত হচ্ছে, ট্যান ইনভার্স 2x, x হচ্ছে 1/5 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/5 এর হোল স্কোয়ার। আর এইটা যেমন আছে তেমন করে দিই। তাহলে ক্যালকুলেশনটা করে নাও, 2/5 আর এটা হচ্ছে 1/25 মানে 25/24/25 1 মাইনাস 1/, এবার ক্যালকুলেশন করলে এটা কত আসছে, প্লাস ট্যান ইনভার্স 1/8। আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো, 2/5 ইন্টু 25/24 প্লাস ট্যান ইনভার্স 1/8, 5 কাটলো 12 কাটলো, ট্যান ইনভার্স 5/12 ট্যান ইনভার্স 1/8। তাহলে আমরা কি কি পেলাম, 23-এর অঙ্কটার দিকে যদি আমি তাকাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 2 ট্যান ইনভার্স 1/5 ট্যান ইনভার্স 1/8। এক্ষেত্রে আমরা যেটা পাবো, 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র ফেলবো। 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কি সূত্র, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স সূত্রটা ফেলে এবার আবার এইখানে একবার সূত্র ফেলে দিই, তাহলেই আমার হয়ে যাবে। ট্যান ইনভার্স 5/12 1/8, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। এরপর কত হয়ে যাবে, ট্যান ইনভার্স 4/7। তাহলে এরকম ভাবে তোমরা একটা ক্যালকুলেশন করো, যদি ভুল করি তোমার নিজেদের মতো করে নেবে, প্রসেসটা এরকমই হবে। যাই হোক, আমরা চলে আসছি 23-এর অঙ্কটা হয়ে যাওয়ার পর আমরা কিছু অঙ্কে আরও আসছি। সেই অঙ্কটা হচ্ছে, এটা মোটামুটি 23-এর পর চলে আসি, 25-এর অঙ্কটাই চলে যায়। এরপর আমরা 25-এর অঙ্কটা নিচ্ছি। লেফট এইটা সমান কস ইনভার্স, ধর কস ইনভার্সের সূত্র ফেলে দেবো। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র কি, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে কস ইনভার্স কি এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দিয়ে ক্যালকুলেশন করে দেবে, তাহলেই হয়ে যাবে। আমি শুধু একটা লাইন লিখে দিচ্ছি, কস ইনভার্স এক্স ওয়াই মানে হচ্ছে 15/17 ইন্টু 3/5 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। আমার কাছে ক্যালকুলেটার আছে, আমার কাছে নেই তাই করছি না, ক্যালকুলেশন করে নেবে। এইটা ডট ডট করে চলে আসবে 13/85। ওকে, দেখো 26-এর অঙ্কটা করার জন্য আমরা 26-এর অঙ্কটা যারা নিয়েছি, ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি ইজ ইকুয়াল টু কট ইনভার্স বি মাইনাস এ বাই কট ইনভার্স বি মাইনাস এ বাই এ বি প্লাস 1। ওকে, এইটা করার জন্য আমি যেটা করতে চাইছি, এখানে দেখো আমি প্রথমেই দুটো সূত্র লিখিয়েছি। এই সূত্রটা এর আগে আমি লেখাইনি, সেই কারণে আমি লিখে দিলাম। কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স। কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে কি, এই কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স। ভালো করে দেখবে, দেখে নিয়েছো ভালো করে, ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সূত্রটা একটু ভালো করে দেখে নাও, তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স, আর কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স। এবার যে অঙ্কটা আমরা করবো, এবার লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে ধরে সবগুলো, যেহেতু আমার প্রমাণটা কটে দিয়েছে তাহলে কটে নিয়ে যাব। তাহলে ট্যানটাকে কটে নিয়ে গেলে কত হয়ে যাবে, উল্টে যাবে। আর কট ইনভার্স বি যেমন আছে, কটের সূত্র ফেলে দিই, কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1, তাহলে 1 বাই ইন্টু বি মাইনাস 1 বাই ওয়াই প্লাস ওয়াই কত, ওয়াই প্লাস এ। তাহলে কট ইনভার্স 1 বাই এ প্লাস কট ইনভার্স বি সূত্র হচ্ছে কট ইনভার্স
এ বি মাইনাস ওয়ান কট ইনভার্স এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স। এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখো কি চলে আসছে, বি বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ। এটা ক্যালকুলেশন করলে আমার চলে আসবে দেখো বি মাইনাস এ বাই এ কেটে যাবে এ বি প্লাস ওয়ান। এটাই আমার প্রুফ করতে দিয়েছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রুফটা আমরা সুন্দরভাবে করতে পারলাম। খুব সোজা, শুধুমাত্র আমরা কি করছি, সূত্রে অ্যাপ্লাই করছি, আর কিছু আমরা করছি না, দেখতেই পাচ্ছ। তার মানে আমরা 26-এর অঙ্কটা যেটা নিলাম, তাই সেখান থেকে লেফট হ্যান্ড সাইড এটা হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি করে দিচ্ছি, ক্যালকুলেশন করে আমরা করে ফেলতে পারছি। এরপর যদি আমরা দেখি 27-এর অঙ্কটাকে আমরা নিই, 27-এর অঙ্কটা করাই আজকে এখানে, এই 27-এর অঙ্কটা অবধি করাই। 27-এর অঙ্কটায় দেখি কি আছে। এবার যদি আমরা চলে আসি 27-এর অঙ্কটায় যদি দেখি, এখানে যেটা দেওয়া আছে 4 cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স রুট 5 দেওয়া আছে, দেখেছো, সমান পাই দেখাতে দিয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, এক কাজ করি, সবগুলোকে ট্যানে নিয়ে যায়। cot ইনভার্সটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্স 1/3। এইটাকে কি করে ট্যানে নিয়ে যাব, তার জন্য ছবি আঁকো। থিটা ইজ ইকুয়াল টু ধরে নাও কোসেক ইনভার্স রুট 5, তাহলে কোসেক থিটা সমান হচ্ছে রুট 5। কোসেক মানে হচ্ছে কি, কোসেক হচ্ছে কার উল্টো, সাইনের। কোসেক হচ্ছে তার মানে হচ্ছে সাইন, এটা হচ্ছে 1। কোসেক মানে হচ্ছে লম্ব, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব। তা রুট 5, তাহলে বিসি কত হয়ে যাবে, তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে 2 হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে ট্যান কত হয়ে যাবে, ট্যান থিটা হচ্ছে হাফ, তা ট্যান ইনভার্স হাফ হবে। তাহলে কোসেক ইনভার্স রুট 5টা আমার কত হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স হাফ। খুব সোজা। তাহলে আমার কট ইনভার্সটাকে আমরা কত করলাম, ট্যান ইনভার্স 1/3, ট্যান ইনভার্সটাকে আমরা করলাম কত করলাম, 1/2। আমরা করার পর এইভাবে করতে পারলাম। এইবার যেটা করব দেখো, এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই সূত্র ফেলে দিই, ট্যান ইনভার্স 1/3 প্লাস 1/2 বাই 1 মাইনাস 1/3 ইন্টু 1/2। তা ট্যান ইনভার্স ভেতরটা ক্যালকুলেশন যদি করি 1 আসবে, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে π/4, কাটাকুটি করে আমার কত এসে যাচ্ছে, পাই চলে আসছে। তাহলে 27-এর অঙ্কটায় আমরা যদি দেখি, আমরা এইভাবে করলাম। খুব সোজা অঙ্ক ছিল, কিছুই নেই, শুধুমাত্র আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করছি, তাহলেই আমার হয়ে যাচ্ছে। 27-এর পর আমরা চলে আসছি 27 পর আমরা চলে আসছি 29-এর অঙ্কটায়। 29-এর অঙ্কটায় যদি দেখি কি আছে, তাহলে আমি দেখতে পারবো। দেখো 29-এর অঙ্কটা আমরা নিয়েছি। 29-এর অঙ্কটা যেটা নিয়েছি আমরা কি করেছি দেখে নাও, কিছুই এখনো করিনি, লেফট হ্যান্ড সাইডটা শুধু লিখেছি। কস ইনভার্সে কি করে নিয়ে যাব, এবার বলি। কস ইনভার্সের এখানে যেমন আর একটা 2 ট্যান ইনভার্স এক্স থেকে cos ইনভার্স x এর সূত্র হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস কত জায়গা লাগছে দেখো 1 প্লাস x স্কয়ার। তাহলে sin ইনভার্সে যেমন লাগছিল tan ইনভার্সে cos ইনভার্সে, কিন্তু 2 tan ইনভার্স x আছে, কিন্তু এখানে আছে কত, শুধু tan ইনভার্স x এর বদলে রুট x আছে। তার 2 একটা আনতে হবে আর অঙ্কে, তাহলে আমি জোর করে একটা 2 নিয়ে আসি, তাহলে হাফ ইনটু 2 tan ইনভার্স রুট x। এবার এইটার উপর ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে হাফ যেমন আছে রইলো cos ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্র কি, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x, x এখানে কত আছে রুট x, তাহলে হাফ cos ইনভার্স কত হয়ে যাচ্ছে 1 মাইনাস x বাই 1 প্লাস x। সুন্দরভাবে আমরা করতে পারছি। তাহলে আমি অঙ্কটায় আমরা কি করলাম দেখতেই পাচ্ছ, শুধুমাত্র একটা হাফ ছিল না, সেটাকে হাফ নিয়ে শুধু সূত্র ফেলে দাও, এক লাইনে পুরো অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল।
এরপর আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে 30 অঙ্কটা। ভালো করে দেখো, 30 অঙ্কটা আমরা দেখছি। এখানে পরপর দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, 30 আর 32। চলে আসি নেক্সট অঙ্কে। এই অঙ্কটা একটু ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এমসিকিউতে দিতে পারে, 2 নম্বরেও দিতে পারে। এই ধরনের অঙ্ক এবারেও একটা এরকম দিয়েছিল। আমি পরে জেরক্সটা দিলে তোমরা বুঝতে পারবে কীভাবে করতে হবে। যাই হোক, আমরা আজকে চলে আসছি সেটাই হচ্ছে sec স্কোয়ার tan ইনভার্স 3 প্লাস সেকেন্ড কোস স্কোয়ার cot ইনভার্স 4। এক্ষেত্রে আমরা যেটা করব, দেখো এইটাকে ধরে নিয়ে করি। প্রথমে ধরে নিই, একটা কিছু ধরবো, এইটাকে একটা কিছু ধরে নিই, tan ইনভার্স 3 সমান আলফা। এটা tan আলফা সমান কত হয়ে যাচ্ছে, ওদিকে গেলে tan আলফা সমান হচ্ছে 3। ওকে, আর পরে আমি দেখি এইদিকে এইটাকে কিছু একটা ধরে নিই, cot ইনভার্স 4 সমান যদি বিটা ধরি, তাহলে cot বিটা সমান হচ্ছে 4। তা tan আলফা সমান হচ্ছে 3 আর cot বিটা সমান হচ্ছে 4। এইটুকুকে আমরা করতে পারি। tan আলফা সমান 3 আর cot বিটা সমান 4 ধরে নিয়ে আমরা করব। এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা। তাহলে sec স্কয়ার, এই যে tan ইনভার্স 3 টাকে আলফা ধরলাম, তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা মানে হচ্ছে cot বিটা। এবার এখান থেকে মানগুলো sec স্কয়ার আলফা মানে কি লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার আলফা লিখতে পারি sec স্কয়ার আলফাকে। আর cos স্কয়ার বিটাকে কি লিখতে পারি, কারণ হচ্ছে cos স্কয়ার বিটা কি 1 প্লাস cot স্কয়ার বিটা। তাহলে দেখো কিভাবে করলাম, ওটাকে আমরা আলফা আর বিটা ধরে নিলাম। তারপর আমার অঙ্কটায় কি এলো, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা আমরা করে নিলাম। sec স্কয়ার আলফা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা লিখলাম, আর cos স্কয়ার বিটাকে 1 প্লাস cot স্কয়ার। এই মানগুলো কেন লিখলাম, এই মানগুলো আমার দেয়া আছে। tan আলফার মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার। cot বিটার মান হচ্ছে 4, তার হোল স্কয়ার। 1 প্লাস 9 প্লাস 1 প্লাস 16, প্লাস এই দুটো যোগ করে দাও, 10 27 হয়ে যাচ্ছে। এটাই আমার প্রুফ করতে দিয়েছিল। সুন্দরভাবে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে করলাম, একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম এবং বিউটিফুল অঙ্ক, যেটা হচ্ছে sec স্কয়ার যেটা দিয়েছিল এটাকে আলফা ধরলাম, এটাকে বিটা ধরলাম, tan আলফা tan বিটা আর cot বিটা বার করে এগুলো। এখানে একটু কুচির কাজ আছে, সেটা হচ্ছে sec স্কয়ার আলফাটাকে 1 প্লাস cot স্কয়ার আলফা করলাম, cos স্কয়ার বিটাকে 1 প্লাস cot স্কয়ার বিটা করলাম। কারণ আমরা মাধ্যমিক, সব মাধ্যমিকে লাগছে, খুব একটা কিছু লাগছে না, খুব সোজা সোজা জিনিস। এরপর 30 চলে এসেছি। 30-র পর আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে 32। চলে আসি আমরা। আজকে আমরা অতি সংক্ষিপ্ত অতি শেষ করব, তারপর আর কিছু সমাধান করব, ব্যাস দুটো অঙ্ক করি, আরও 2-3টে অঙ্ক করিয়ে আজকের ভিডিও শেষ করব। দেখো 32-এর অঙ্কটা যেটা দেওয়া আছে, 32-র যে অঙ্কটা দেওয়া আছে, একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলা আছে, দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে। কি কি, tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3। তাহলে আর একটা যে কোণ আছে, থার্ড অ্যাঙ্গেলটা, তৃতীয় কোণ, তৃতীয় কোণটা কি করে বার করব। 33 অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, আমি বলে দেবো পরে কিভাবে করতে হবে, রিভিশন ক্লাসে আমি অবশ্যই বলবো। তৃতীয় কোণ, একটা ত্রিভুজের 3টে কোণ মিলিয়ে কত হয়, 180, অর্থাৎ পাই। তার মানে এর মধ্যে দুটো কোণ যদি দেওয়া থাকে, তাহলে দুটো কোণকে যোগ করে যদি পাই থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি তৃতীয় কোণ পেয়ে যাব। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা বা তৃতীয় কোণটা কি করে বার করব আমরা, যেটা করা সেটা হচ্ছে তোমরা পাই থেকে ওই দুটোকে যোগ করে বাদ দিয়ে দিই, tan পাই থেকে ওই দুটো বাদ দিয়ে দিই, তাহলেই আমার হয়ে যাবে। এটা অনেকবার করেছো এই ক্যালকুলেশনটা, দুটো যোগ করলে তুই সূত্র পেলে tan ইনভার্স 1 হয়ে যাবে, tan ইনভার্স x প্লাস ওয়াই করে আমি একবারে লিখে দিলাম। tan ইনভার্স 1 মানে π/4, তাহলে 3π/4 হচ্ছে। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি, পাই থেকে
এই দুটো যোগ করলাম, কত আসছে π/4, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা আমার কত হয়ে যাচ্ছে 3π/4। ওকে, 32 হয়ে গেছে আমাদের শেষের দিকে। আর 2-3টে সমাধান করে নিই, তাহলেই আমাদের মোটামুটি আজকের মতো চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে পারবো। 32 খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 32, 33। এবার আমরা চলে আসছি 34-এ। 34-এ দেখো যেটা আছে, 34টা তোমরা এরকম একটা এমসিকিউ করিয়েছি, তোমরা করতে পারবে। আমরা 35-এরটা করি। দেখো 35-এরটা কিন্তু এখানে এগুলো কিন্তু ভালো করে পরীক্ষার সময় খেয়াল রাখবে, প্রুভ করতে দিচ্ছে, প্রমাণ করতে না, সমাধান করতে, মানে সলভ করতে। আমাদের যে অঙ্কটা আছে এখানে, এই যে যেটা আছে 35-এর অঙ্কটা, এটা কিন্তু আমাদের কি করতে দিয়েছে, সমাধান করতে দিয়েছে, সলভ করতে, অর্থাৎ এক্সের ভ্যালু বার করতে হবে। তোমরা যেন ভুল করেও যেন প্রুভ করতে যেও না। তাহলে এইটা পুরোটা থেকে আমরা এক্স এর মান বার করব। অনেক রকমের করা যায়, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র ফেলে করতে পারো, বা আমরা অন্য রকম ভাবেও করতে পারি। দেখি কিভাবে করছি। দেখো যেভাবে ইচ্ছা, আমার নিয়মে যে করতে হবে তার কোনো মানে নেই। দেখো আমরা কি করলাম 35-এর অঙ্কটায়, tan ইনভার্স যে 2টা আছে ওটাকে আমরা, কারণ আমার x এর ভ্যালু বের করবো, x দিকগুলোকে বাঁ দিকে রাখলাম, বাকিটাকে নিয়ে গেলাম। তা tan ইনভার্স 1/x যেটা আছে π/2 মাইনাস tan ইনভার্স হাফ, মানে tan ইনভার্স 2 যেটা আছে π/2 মাইনাস tan ইনভার্স 2 মানে π/2, এইটাকে আমরা একটা সূত্র ফেলবো। কি সূত্র বলো তো? দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x কত হয়ে যায় π/2। তার মানে আমি যদি π/2 cot ইনভার্স x সমান কত লিখতে পারি, π/2 মাইনাস tan ইনভার্স x লিখতে পারি। তাহলে cot ইনভার্স x টাকে আমরা কি করে নিচ্ছি, সরি এটা 1/x আছে, তাহলে কত হয়ে যাবে π/2 মাইনাস tan ইনভার্স 2 টা হয়ে যাবে cot ইনভার্স x। তার মানে cot ইনভার্স x টা হয়ে যাবে, cot ইনভার্স x টাকে করে নিলাম, সরি এটাও 2 হবে। তাহলে cot ইনভার্স 2 টাকে আমরা tan এ নিয়ে গেলাম, কারণ দুদিক থেকে আমরা tan কাটবো। তাহলে tan ইনভার্স 1/x সমান হাফ, তাহলে 1/x সমান হাফ, তাহলে x সমান আমরা কত পেয়ে যাচ্ছি 2। এইভাবে আমরা সমাধান করতে হলাম। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এখন করতে গেলাম, সেটা হচ্ছে 35-এর অঙ্কটা। সেটা কিভাবে করলাম, খুব সোজাভাবে করতে পারলাম। যেটা হচ্ছে 35টা যেটা দেওয়া আছে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 π/2 দেওয়া ছিল, এখান থেকে আমরা করলাম π/2 মাইনাস tan ইনভার্স 2 করে নিলাম, দিয়ে এটা cot ইনভার্সটাকে tan ইনভার্স করে x 2 করে দিলাম। ওকে, আর লাস্ট অঙ্ক আজকের করছি, সেটা হচ্ছে 37টাকে নিচ্ছে। এটাও সমাধান করতে দিয়েছে, কি দিয়েছে, tan ইনভার্স cot x। তোমরা অতি সংক্ষিপ্ত অবধি যেগুলো পড়াইনি সেগুলো চেষ্টা করবে, পরের দিন আমরা সংক্ষিপ্ত করাবো। আর অতি সংক্ষিপ্ত যেগুলো আটকে আছে তোমরা অতি সংক্ষিপ্ত 20 থেকে ট্রাই করবে। cot ইনভার্স tan x সমান কত, π/4। আমার যেটা দেয়া আছে দেখো 37-এর যে অঙ্কটা দেয়া আছে, tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x কত, π/4। এখান থেকে আমরা কার মান বার করব, x এর মান বার করব। কিভাবে করব দেখো, একটু ভালো করে খেয়াল করবে। দেখো cot x কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, π/2 মাইনাস x। আর tan x কে লিখতে পারি cot π/2 মাইনাস, মাধ্যমিকের নিয়মে পুরোকে কমপ্লিমেন্টারি। cot x কে আমরা লিখছি tan π/2 মাইনাস x, আর tan x কে লিখছি cot π/2 মাইনাস x। কেন লিখলাম, tan ইনভার্স চলে যাবে, তাহলে কে পড়ে যাবে π/2 মাইনাস x, π/2 মাইনাস x হচ্ছে π/4। ব্যাস, এবার হয়ে গেল মাইনাস π/2 পাই মাইনাস 2x π/4। তাহলে x সমান কত পেয়ে গেলাম, 2x সমান হয়ে যাচ্ছে
π/4 মাইনাস পাই, তার 2x সমান হচ্ছে 3π/4, তাহলে x সমান হচ্ছে 3π/8। x সমান তার মানে আমরা কত পাচ্ছি, তাহলে tan ইনভার্স cot x এর জায়গায় আমরা করছি π/2 মাইনাস x, tan x এর জায়গায় করছি π/2 মাইনাস x, ওগুলো চলে গেল, π/2 মাইনাস x, π/2 মাইনাস x, ওখান থেকে x সমান পেয়ে যাচ্ছি 3π/8। এই অবধি আমরা করতে পারলাম, x এর ভ্যালু যেখানে কত পেয়ে গেলাম 3π/8। ওকে, তার মানে আমরা যদি ভুল না করে আমরা একটা অ্যান্সারটা করে মিলিয়ে নিই, 37-এরটা 3π/8। ওকে, আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি, কোনো প্রবলেম থাকলে জানাবে। থ্যাংক ইউ।